ভেরি গুড ইভিনিং শেয়ার বাজার ফ্যামিলি, চলে এসেছি এই সপ্তাহের উইকেন্ড অ্যানালিসিস নিয়ে। সারা সপ্তাহ মার্কেট কি করেছে এবং আগামী সপ্তাহে মার্কেট কি করতে পারে তারই একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে যদি নিফটির কথা বলি, তাহলে নিফটি সারা উইক ইনডিসাইসিভ ক্যান্ডেলস বানিয়ে গেছে, কিন্তু যেহেতু কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো, কালকে শুক্রবার দিনকে নিফটি যখন ক্লোজিং দিয়েছে তখন অল টাইম হাইতে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং অলমোস্ট 1.5% কাছাকাছি ক্যান্ডেল রান নিয়েছে। সো আমরা বলতে পারি নিফটির কন্ডিশন আগের থেকে যথেষ্ট সুন্দর এবং সামনের সপ্তাহে নিফটি আরও দৌড়ানোর জন্য তৈরি রয়েছে। এরপরে যদি আমরা কথা বলি ব্যাঙ্ক নিফটি, তাহলে ব্যাঙ্ক নিফটিও দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নিফটি কদিন আগে একটা ট্রেন্ড লাইনের ব্রেকআউট দিয়েছিল এবং এই সপ্তাহতেই ব্যাঙ্ক নিফটি তার লাইফ টাইম হাইকে বিট করেছে, যেটা বলতে পারেন মার্কেটের জন্য খুবই ভালো নিউজ। তারপরে যদি আমরা কথা বলি অটো সেক্টরের, তাহলে অটো সেক্টরেও আপনারা দেখতে পাবেন ট্রেন্ড লাইনে সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে এই সপ্তাহতেই এবং ব্রেকআউটটা সাস্টেন করতে পারে, করার সম্ভাবনাও রয়েছে। চার্ট প্যাটার্ন সেরকম দিকেই আমাদের ইঙ্গিত দিচ্ছে। এরপর যদি আমরা চলে যাই নিফটি ফার্মাতে, তাহলে নিফটি ফার্মাতে গেলে আপনারা দেখতে পারবেন, এক সেকেন্ড গাইজ, এরপরে যদি নিফটি ফার্মার কথা বলি, তাহলে নিফটি ফার্মার কন্ডিশন আপনারা দেখতে পারেন বাকি যে কটা দেখলাম তাদের থেকে তুলনামূলকভাবে একটু খারাপ, কিন্তু এখানে একটা ড্র্যাগন ফ্লাই ডোজি ফর্ম করেছে। যদি নেক্সট উইকে মার্কেট তার এই প্রিভিয়াস হাইকে ভেঙে ওপরে সাস্টেন করতে পারে, তাহলে বলতে পারি যে ফার্মার জন্য ওভারঅল মার্কেটটা ভালো। এরপর যদি আমরা আইটির কথা বলি, তাহলে আইটিও আপনারা দেখতে পাচ্ছেন না, ফার্মার আইটি অলমোস্ট সেম কন্ডিশন। একটাই কারণ আইটি কদিন আগে বলা ভুল, সপ্তাহ আগে বা মাস আগেও বলতে পারেন খুব সুন্দর একটা বুল রান চলছিল, সেই দিক থেকে একটু রিট্রেস করাটাই স্বাভাবিক, কিন্তু সেখানেও একটা ড্র্যাগন ফ্লাই ডোজি দিয়ে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে আইটি। যদি আইটি প্রিভিয়াস হাইকে ভাঙতে পারে, ভেঙে সাস্টেন করতে পারে, তাহলে মোটামুটি নেক্সট উইকে আইটিতেও আপনারা ফলো রাখতে পারেন। এরপরে যদি আমরা কথা বলি মেটাল সেক্টরের, তাহলে মেটাল সেক্টরের কথা বললে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই সপ্তাহতেই একটা লাস্ট উইকে ট্রেন্ড লাইনের ব্রেকআউট দিয়েছিল বটে, এই সপ্তাহে ট্রেন্ড লাইনের ব্রেকআউট দেওয়ার পরে একটা ছোট্ট রিট্রেস করে নিয়েছে। রিট্রেস করার ফলে আরও স্ট্রং হয়ে গেছে। এরপরে যখন ব্রেকআউটটা আসবে বা যে ব্রেকআউটটা সাস্টেন হয়ে রয়েছে, যখন দৌড়াতে শুরু করবে প্রাইস, তখন সেই রকমভাবেই দৌড়াবে। সুতরাং মেটালের ওপরেও আপনারা নজর রাখতে পারেন। সো গাইজ, এই ছিল এই সপ্তাহের কয়েকটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স যাদের পারফরমেন্স দুর্দান্ত ছিল এবং আশা করা যাচ্ছে যে পরের সপ্তাহেও তাদের পারফরমেন্স ভালোই থাকবে। সুতরাং আমাদের চ্যানেলের সাথে থাকুন, আপনারা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং দেখা হবে আবার সামনের সপ্তাহে সোমবার বিকেলবেলা নতুন এক ভিডিও নিয়ে। থ্যাংক ইউ গাইজ, ততক্ষণের জন্য সাবধানে থাকুন, ভালো থাকুন।